এর একটা দৃষ্টান্ত এই যারা আজকের এই বাবরি মসজিদ দখল করলো, জ্ঞানবাপী মসজিদ দখল করলো, আবার আজমির শরীফে গাউসুল হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের বাদশা, হিন্দুস্তানের ইসলামিক স্কলার, আমার নবীর ওয়ারিস, যিনি ভারতের জমিনে ইসলামের প্রদীপ জ্বালিয়েছিলেন, তার পেছনে লেগেছে ওই মাজারের তলা দিয়েও কারোর একটা বার করে। আমার ভাবতে অবাক লাগে যে তোদের যা কিছু সন্ধান শুধু মসজিদের তলায়, গির্জার তলায় পেলি না, তোদের মন্দিরের নিচে নিয়ে পেলি না, আমাদের মসজিদের নিচেই তোদের দেবতাদের জন্ম। এটা তো হাস্যকর, ঠিক বলছি না? দেবতার জন্ম যদি মন্দির তন্দিরের নিচে টিচে হতো, ঠিক বলছি না? আসলে না ভাই, এরা মনে করেছে এই সরকার আসা থেকেই মুসলমানকে চিমটি কাটা খোঁচা মারাই ব্যস্ত। মুসলমান কিন্তু ঘুমাচ্ছে, ঘুমন্ত সিংহ। এরা যেদিন খেপে উঠবে পিতৃরাজের মতো হাল করে দেবে, ঠিক না? এরা এখন আজমির শরীফ নিয়ে পড়েছে, ওই আজমিরের বাদশা গরিবে নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পিতৃরাজকে সাইজ করেছে। এই সরকারের মনে হয় মনে নেই, এরা জীবনে মনে হয় পড়িনি সেই নবী ইব্রাহিমের জামানার বিখ্যাত বেঈমান, হাইব্রিড বেঈমান নমরুদের কথাটা মনে হয় এরা মুসলমানকে খেপানোর আগে, মুসলমানকে নিপীড়িত অত্যাচারিত করার আগে এদের উচিত ছিল মুসা কালিমুল্লাহর পিরিয়ডের ফেরাউনের হিস্ট্রিটা পড়া। এদের উচিত ছিল আবু জাহালের মতো একটা বর্ষিয়ান নেতার লাইফ হিস্ট্রিটা এদের পাঠ করা। সুতরাং শুধু একটু ইমানের জায়গায় ঠিক হন। আল্লাহ নমরুদকে সাইজ করতে সময় লাগেনি, কারুনকে সাইজ করতে সময় লাগেনি, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো বিশ্ববিখ্যাত বেঈমানদেরকে আল্লাহ ধরেছেন। ধরে 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 না, আল্লাহ ধরলে পড়ে ছাড়ে না। জোরে বলে, ধরে ধরে আল্লাহ ধরপকড় একটু দেরি, কিন্তু ঝোল ধরলে একদম এছড়ে নাড়িবার করে। এই আমাদের দেশের টাকলু কটার ধরলে না সেদিন বসবে। সুতরাং সাবধানতা বার্তা দিচ্ছি আজকে এই মুরারিশা রাজাপুর থেকে, সাবধান হও মুসলমানরা। ওরা 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 আসলে আমাদের সাইয়্যিদুনা ওমর ফারুকের জীবনী পড়িনি, ঠিক না? নেতা হতে গেলে না, গান্ধীজি বলেছে, গান্ধীজি যে নেতা হতে গেলে কমপক্ষে ওমর ফারুকের জীবনী লাইফ হিস্ট্রিটা পড়া দরকার। সুবহানাল্লাহ। নেতা এরা আসলে জানে না আমরা কাদের উত্তরসূরি, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে দুরন্ত প্রতিবাদ করেছেন, লড়াই চালিয়েছেন এবং তিনি ইসলামটাকে প্রকাশ্যে প্রচার প্রসারের দায়িত্ব নিয়ে প্রচার করেছেন। আমরা সেই ওমরের উত্তরসূরি। এদের জানা নেই আমরা হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এদের জানা নেই আমরা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এই সরকারের, এই রাষ্ট্র পরিচালকের জানা উচিত ছিল আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঈমানের জন্য বুক চিতিয়ে দিয়েছিলেন, দেহের রক্ত চর্বি গোশত বিলীন করেছিলেন, জীবনকে যারা উৎসর্গ করে আজও পৃথিবীর মাঝে দৃষ্টান্ত রেখে গেছেন, আমরা তাদের উত্তরসূরি। তোমাদের চক্রান্ত কৌশল আল্লাহ চাইলে আমাদের ঈমানের কাছে পরাজিত হবে
ইনশাআল্লাহ বলেন। আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা সব দিতে পারি, আমাদের বিষয় আশায় সম্পদ, ঘরবাড়ি সব দিতে পারি, সব হারাতে পারি, কিন্তু আমাদের ঈমানে যখন আঘাত আসবে, আমরা ঈমানটাকে সামনে রেখে ঈমানটাকে বাঁচানোর লক্ষ্যে আমরা আমাদের জীবনটাকেও দিতে পারি। জোরে বলুন। এই জন্যই তো শহীদানদের মর্যাদা এত বেশি। শহীদানদের মর্যাদা ভাই দিন কিন্তু সামনে খুব কঠিন। একটুখানি প্লিজ অনুরোধ করছি, ঈমানটাকে ঠিক করুন। যদি ওই অবস্থায় আমাদের প্রতি জুলুম অত্যাচার করে আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের মাউতটা হবে শহীদি মাউত। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো পৃথিবীর ঈমানদার মুসলমান গোষ্ঠী, না না না, যারা আমার রাস্তায় জীবন দিয়ে, আমার রাস্তায় জীবন উৎসর্গ করে যারা যারা পরলোক কত হয়ে গেল, পর্দা নিল, দুনিয়াকে যারা আলবিদা জানিয়ে দিল, ও আমার বান্দা বান্দির দল, খবরদার ওই মানুষগুলোকে যেন তোমরা মৃত বলো না, বালাহিয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীন শরীয়তকে কায়েম করার জন্য যারা জীবন দিল, আল্লাহ বললেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। ভাই এদেরকে সজাগ করছি আর আপনাদেরকে উৎসাহ প্রদান করছি। বেধর্মী বা এই দেশের তথাকথিত আরএসএস, বজরং, যারা মুসলমানদের জানের দুশমন, এদেরকে সজাগ করছি। যদি এরা সাবধানতা অবলম্বন না করে, রাসূলের হিংসা আছে, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। কি হবে? একটা যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলিমরা জয়ী হবে আলহামদুলিল্লাহ। কিয়ামত আর পৃথিবীতে যা দেখছেন মুসলমানদের কালচার, তাতে কিয়ামত আর খুব বেশি দূরে নেই। শুধু ওই ইমাম মাহদি, দাজ্জাল, হযরত ঈসা আলাইহিস সালাম, এছাড়া বাকি সব কম বেশি আমরা দেখতেই পাচ্ছি। মুসলমানের বেটা নামাজ নেই, কালাম নেই, দুবেলা গাল মন্দ, বিড়ি, সিগারেট, বার, এই সেই, মদ, জুয়া, গাঁজা চলতেছে না, চলে না? কি মুখ দেখাবে আল্লাহর কাছে? যুবকের যৌবন বয়সটা, যুবতীর যৌবন বয়সটা শুধু শয়তানের গোলামতিতে পার হচ্ছে। সুতরাং আল্লাহর কাছে এই চেহারা দেখানো যাবে না। এই চেহারা আল্লাহ তো আমাদের প্রত্যেকটা হিসাব কিতাব করবেন এবং আমরা যা করছি তা সব আল্লাহর কাছে রেকর্ড, সব আল্লাহর কাছে। ভাই আমার, বন্ধু আমার, বোঝাতে চাচ্ছি ঈমানটাকে কমপ্লিট করুন, ঈমানটাকে মজবুত করুন, আর বিজাতিদের, বিধর্মীদের আশা অত্যাচার আল্লাহ তিনি হেফাজত করে দেবেন। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। না না না, আমার আল্লাহ বললেন, ওগো দুনিয়ার ঈমানদার মুসলমান বিশ্বাসী সম্প্রদায়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, পরলোকগত হয়েছে, পরলোক গমন করেছে, খবরদার খবরদার, তোমরা জানো তাদের ব্যাপারে মৃত বলে ধারণাটুকু করো না। বালাহিয়াউন, বরং আমি আল্লাহ বলছি ওরা জীবিত, ইনদা রাব্বিহি মিরযাকুন, এবং ওরা ওদের রবের পক্ষ থেকে খাবার প্রাপ্ত। জোরে বলুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ওরা শুধু জীবিত নয়, ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, ওরা বেঁচে আছে এবং বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। ওরা কবর জীবনে আমি আল্লাহ প্রদত্ত জান্নাতি খাবারটাও ভোগ করে। সুবহানাল্লাহ। আরে মন খুলে বলো সুবহানাল্লাহ।
কবর জীবনে তারা খাবারও ভোগ করে ভাই। সুতরাং খুব আন্দাজ করা যাচ্ছে এই দেশে তথা বিশ্ব জুড়ে লড়াই, সংঘর্ষ, জিহাদ। ঈমানকে মজবুত করুন, নালে সেদিন কিন্তু আপনি হয়তো ওদের খপ্পরে পড়ে বেঈমানও হতে পারেন। ঈমান যদি টলমল হয়, সেদিন নিজের জীবন বাঁচানোর লক্ষ্যে তরবারি দেখে, বোমা দেখে, গুলি দেখে হয়তো আপনি পিছু পা হতে পারেন। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবথেকে কোন আমলটা ভালো, কোন কাজটা ইসলামে ভালো? নবী বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি বলেন তারপরে কি হুজুর? নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, সংঘর্ষ করা, প্রতিবাদ করা, প্রতিহত করা, ইসলামটাকে সমুন্নত করার জন্য জীবনকে বিসর্জন করা, প্রচেষ্টা চালানো, এটাই সবথেকে ভালো আমল। জোরে বলে, আরো মন খুলে বলে ভাই। সুতরাং আপনি আপনার ইমানের জায়গায় ঠিক হলে ওদের সব কৌশল আমার আল্লাহর কাছে দুর্বল হয়ে যাবে। যদি বলুন, কোরআন শরীফে আল্লাহ জানালেন, বান্দা তোমরা শান্ত, তোমাদের অন্তরকে তৃপ্তি করো। সান্ত্বনামূলক আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো ঈমানদার গোষ্ঠী, তোমরা ভয় পাবে না। 313 জন সাহাবী বদর প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে আমি আল্লাহর সহযোগিতায়, আমি আল্লাহর মাদাদে, আমি আল্লাহর করুণায় তারা জয়ী হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনিয়ে দিয়ে বললেন, হে বান্দা, তোমরা সজাগ হও, তোমরা উৎসাহিত হও, তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানটাকে তোমরা সুসজ্জিত করো। আমি আল্লাহ নমরুদ আর ইব্রাহিমের ঘটনা শুনিয়ে আমি আল্লাহ প্রমাণ করেছি, নমরুদের দল অনেক বড় হলেও, নমরুদ দেশের রাষ্ট্র পরিচালক হওয়ার পরেও আমি আল্লাহ নবী ইব্রাহিমের কাছে আমি আল্লাহ নমরুদকে পরাস্ত করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাদের ঈমানকে লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য, তোমাদের ঈমানের মজবুত শক্তিশালী করার জন্য, তোমাদের উৎসাহিত করার জন্য আমি মুসা আর ফেরাউনের মাঝে সংঘর্ষকে তোমাদের কোরআনে বিস্তার শোনালাম। তার মানেই তো তোমাদের ঈমানটাকে মজবুত করার জন্য তোমরা ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর যত বিপর্যয়, ফিতনা, মুসিবত, যত অত্যাচার, জুলুম আসবে, আমি আল্লাহ সিংহাসন থেকে বসে ওগুলোকে আমি আল্লাহ বিনষ্ট করে দেব, পরাজিত করে দেব। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দির দল, ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ মুসার কালিমুল্লাহ, মুসার ফেরাউনের ভেতরে, ফেরাউনের বিশাল বাহিনীর সঙ্গে আমার মুসা অল্প সংখ্যক সঙ্গী সহ আমি মুসাকে চিরতরে জয়ী করে দিলাম। জোরে বলুন, মুসা কেন? ঈমানের জায়গায় ঠিক ছিল, সহযোগিতা করেছে। মুসার বাড়ি, ফেরাউনের বাড়িতে মুসা বড় হলো। সেই মুসা নবী যখন নবুয়ত প্রাপ্ত হলো, মুসা নবী নবুয়ত প্রাপ্ত হয়ে, নবীদের ধর্ম একটাই, নবীদের ধর্ম একটাই, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীদের প্রচার একটাই, তোমরা ওই আল্লাহকে উপাসনা করো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর গোলামতি করো, ওই আল্লাহ পাকের বান্দেগী করো, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ বলেন। এত মাইনাস কেন এলাকার লোক? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো আরো ভালো কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো পৃথিবীর যা আছে, যত সম্পদ আছে, সোনাদানা অট্টালিকা, সবার থেকে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে। আরেকটু মন খুলে বলুন, এই সবাই ছেলেরা বলো,
এবার হাদিসটা শোনো, সুবহানাল্লাহ বলতে এত কি গুণতা, এটা হাদিস শোনাই বুখারী। হাদিস শরীফে নবী বললেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান ওয়া খাফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, দুটি কালিমা, দুটি এমন বাক্য রয়েছে যা আমার আল্লাহর কাছে খুব প্রিয়। বান্দা বান্দির জবানে পড়াটা খুবই সহজ। আমি আল্লাহর নবী বলছি, সাহাবীরা আর মিজানের পাল্লায় ওই দুটো কালিমা সবথেকে ভারী। প্রিয় নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, উম্মতিকে শুনিয়ে দিয়ে বললেন, ওই কালিমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই সুবহানাল্লাহ পড়তে লজ্জা লাগতেছে, এই দিক থেকে ওয়াজ করছিস নাকি বলো দি? ওহো, এখন আর রান্না হচ্ছে, রান্না সব ঠান্ডা হতে যায় ভাই, একটু অ্যাক্টিভ হন। সুবহানাল্লাহ বললে হাদিসে এসেছে জান্নাতে তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা, যে লোকটার নামে কোন জমিতে গাছ বসবে, জমিদার না? আরে জমির মালিকানা না হলে তো গাছ বসানো যায় না। তাহলে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, মান ক্বালা সুবহানাল্লাহ, নবী হাদিসে বলেছেন গুরিসাত লাহু ফিল জান্নাত, জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ পুঁতে দেওয়া হয়। তার মানে এটা দ্বারা প্রমাণ করা হয় যে সেই লোকটাও জান্নাতি হবে। জোরে বলুন, আরো মন খুলে বলুন ভাই। তো সুতরাং আমার বক্তব্য ওই জায়গা নয়, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মুসা নবী আলাইহিস সালাম যখন ওই প্রচার দিলেন যে তোমরা সবাইকে ভুলে গিয়ে এক আল্লাহর ইবাদত করো, তখন অলরেডি ফেরাউন ও খোদাই দাবি করেই ফেলেছে যে আমি তোদের খোদা, আমি তোদের রব। এখন সেই ফেরাউনের বিরুদ্ধে যদি মুসা নবীর প্রচার হয়, সব মিথ্যা, সব জালিয়াত, সব ভণ্ড, এক আল্লাহর ইবাদত করো, সবকে ভুলে গেল, সব দেবতাকে ভুলে গিয়ে আল্লাহর ইবাদত করো। যে মুসা ফেরাউনের বাড়িতে খেয়ে পড়ে মানুষ হলো, সেই মুসার বক্তব্য যদি এখন এই হয়, সুতরাং ফেরাউনের তো এটা রাগেরই কথা, অসন্তুষ্টের কথা। ফেরাউন রাগান্বিত, অসন্তুষ্ট। মুসাকে ডেকে বলল, মুসা কোনো তর্ক বিতর্ক হবে না, তুই তো ছেলে মানুষ, তুই তো ছিলিস সেই সাগরে ভাসতে ছিলিস, তুলে এনে তোরে মানুষ করলাম, দয়া মায়া দেখালাম, খাওয়ালাম, পড়ালাম, এখন তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস। আরে ওটা ফেরাউন, মুসা বলার আগে তুই শিক্ষা নে। তুই যে পিরিয়ডে তোকে কোনো গণক জ্যোতিষী বলল যে বাদশা জাহাপানা, আপনার এই সাম্রাজ্যে এই সিজনে একটা ছেলে সন্তানের, পুরুষের আবির্ভাব ঘটছে, যে ছেলেটা তোমার রাজত্ব ছিনিয়ে নেবে। বাদশার কাছে এই কথা আসা পরে বাদশা তামাম দেশ জুড়ে তার দল বল লাগিয়ে দিল, সেনাবাহিনীদেরকে ফিট করলো, যে বাড়িতে পুত্র সন্তান জন্মাবে ফিনিশ। কি হাজার হাজার ছেলে হত্যা করা হয়ে গেছে। সেই পিরিয়ডে আল্লাহ মুসাকে সৃষ্টি করে ফেরাউনের বাড়িতেই মানুষ করে নিলেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ফেরাউন বলছে, মুসা সুতরাং তুই সেই ছেলে, আমার বাড়িতে তোর খাওয়া দাওয়া পড়া, তুই বড় হয়েছিস আমার বাড়িতে, তোর সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া, প্রতিযোগিতা করা, কম্পিটিশন করাটা আমার মানায় না। যদি মনে হয় তুই সত্য ধর্মের প্রচারক আর আমি মিথ্যা, তাহলে চল একটা ডেট কর, দিন নির্ধারণ কর, জনগণকে আমন্ত্রণ কর, কার কত শক্তি, কার কত যোগ্যতা প্রমাণ করা হবে। সেই যে জিতবে, যে জয়ী হবে,
মানুষ তার পক্ষ নেবে। তামাম রাষ্ট্র ফেরাউনের বাদশা, যেহেতু মুসা নবীর কেউ নেই। এরপরে মুসা হেরেছে না জিতেছে, ঘটনাটা একটুখানি খালি বলি। দিন নির্ধারণ হলো, এরকম একটা স্টেজ করা হলো, মানে তখনকার সময় যেমন স্টেজ হতো, জনগণ শ্রোতাদের মতো আসলো। যুগটা ছিল জাদুবিদ্যার। কিসের জাদু? আপনারা এখন লটারি নামিয়ে জাদু দেখছেন, চোরকি নামিয়ে জাদু, এসব জাদু ঈমান ধ্বংস করবে। একমাত্র আল্লাহর ওহী, আল্লাহর শরীয়তটাই সত্য, বাকি সব মিথ্যা। জোরে বলেন। ফেরাউনের, মুসা নবীর পিরিয়ডে ফেরাউন জাদুবিদ্যার যুগে তাম দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকরদের ইনভাইট করেছে, আমন্ত্রণ করেছে যে জাদু দেখিয়ে আমার পক্ষ থেকে মুসাকে পরাস্ত করতে হবে। কে কত জাদু জানিস, যে যত জাদুবিদ্যায় মায়ের পণ্ডিত তাদের ডাক। সব বিখ্যাত বিখ্যাত জাদুকর, যে যা জাদুর উপরে পারদর্শী, সব হাজির। স্টেজে পুরো জায়গা ওদের। মুসা নবী অল্প কিছু ভক্ত নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। 70 দলের লোক কম হয় প্রথম পর্যায়ে, কিন্তু সত্য আস্তে 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 পুরো বিশ্বটাকেও জয় করে ফেলে। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাঁড়িয়ে বলেছিল, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, না না না, ও মক্কার কুফারে কুরাইশ, 33 কোটি দেব দেবী পূজা পাঠ অর্চনা ছেড়ে দাও, এক আল্লাহ দাসত্ব স্বীকার করে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচার দেওয়ার আগে তারাই তাকে উপাধি দিয়েছিল আমিন, তারাই তাকে উপাধি দিয়েছিল আমানতদার, তারাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রচার দেওয়ার আগে বলেছিল সত্যবাদী। এই প্রচার দেওয়ার সাথে সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার শত্রু হয়ে গেল। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুরো বিশ্বটাতেই 23 বছরে তিনি ইসলামের বাতি জ্বালিয়েছিলেন। আরেকটু মন খুলে বলুন, পুরো আরব ছাড়াও বিভিন্ন দেশগুলো রাসূলুল্লাহর কবজায় এসেছে। কত বছর? 23 বছরে বিশ্ব জয়। আজকের পৃথিবীতে এমন কোন কান্ট্রি নেই যেখানে ইসলাম নেই। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। যারা আমাদেরকে এই দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করছে, এরা এখান নেপাল ভুটান শেষ। আরে এরা আসলে জানে না আমরা কোন কার উত্তরসূরি, আমরা কি পেয়েছি আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। আমাদের কোরআনে তো আল্লাহ 1400 বছর আগেই জানিয়েছে যে তাম পৃথিবীর নবী রাসূলদের যুগে কাফের বেঈমান বেধর্মী গোষ্ঠীরা, নবীদের শত্রুরা, তারাও নবীদেরকে বলেছে দেশ থেকে তাড়াবো, আর তা না হলে আমাদের ধর্ম মেনে চলবে। এটা আজকের কথা না। এই টাগলু মাগলু কি বলতেছে সব আজকের কথা না, এই কথা সব নবীর যুগে ছিল। কোরআনে আল্লাহ জানিয়েছে, وقال الذين كفروا لرسلهم, ও আল্লাহর বান্দা মনে রাখো, তাম পৃথিবী নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যুগে কাফের বেঈমান বেধর্মী গোষ্ঠী, মুসলমানের শত্রু, নবীদের শত্রু, আল্লাহ দুশমনেরা সব যুগের রাসূলদেরকে ডেকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, হে রাসূলের দলেরা, হে নবীদের দলেরা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। বর্তমান বিশ্বের বেঈমানদের কথা ওই দুটোই, বেঈমানদের বক্তব্য দুটোই, এনআরসি, সিএএ, এমপিআর করে তাড়াবো, আর নালে আমাদের ধর্মে এসে নমস্তে করবি, সাধু হয়ে যাবে, ওয়াশিং মেশিনে ঢুকবি, ফ্রেশ হয়ে যাবে।
আর তাও যদি না করিস ডিটেনশন ক্যাম্পে দেবো, মানে বন্দিশালা। এদের এটাও জানা নেই আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থেকে উম্মাহকে শিখিয়েছে, জেলখানায় যদি আমরা ডিটেনশন ক্যাম্পে শুধু নয় জেলখানার কারাগারে যদি বন্দী থাকতে হয়, সুতরাং সেখানে বসেও নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাতটা আদায় হয়ে যাবে। আরেকটু মন খুলে বলুন, এদের হুস্তাল নেই। এদেশের তথাকথিত রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালকের জানা উচিত ছিল যে এদেরই নবী, এদেরই নেতা, এদেরই রাহবার, এদের মুর্শিদ, এদের পথ প্রদর্শক হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার বুকে শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, অনুগ্রহ, কৃপা, প্রচেষ্টাই আমাদের ভেতরে ঈমানের বাতি জ্বলেছে। আমরা তাদের উত্তরসূরি, জোরে বলুন। সুতরাং তোদের ডিটেনশন ক্যাম্প, তোদের জেলখানায় বন্দীটা আমার নবীর আর একটা সুন্নাত আমাদের দ্বারাই জীবন্ত হয়ে যাবে, জোরে বলুন। এদের সব ইতিহাস জানা নেই। ওই জন্য বলছি ভাই, ঈমানের জায়গায় মজবুত, ঈমানের জায়গায় মজবুত যা করবেন সুন্নাত আদায় হবে, জোরে বলেন। আর যদি ওই অবস্থায় মরেও যান, বান্দা মৃত বলবি না ওদের, ওরা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। ওদের ব্যাপারে মৃত বলে ধারণা করবে না, কারণ ওরা জীবিত, কবরে ওরা খাবার প্রাপ্ত, জোরে বলুন। প্রিয় নবী আমার একটি হাদিসে জানিয়েছেন, আশরাফুল মাউতি কতলুস শুহাদাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, যুদ্ধের ময়দান থেকে যেন পালিয়ে যাবে না। প্রিয় নবী আমার বলেছে, ওয়াল ফিরার মিনাজ জাফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা কাবীরা গুনাহ, এটা কাবীরা গুনাহ। যদিও তুমি দেখতে পাও যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, এটা যদি তুমি চোখে দেখতেও পাও, এরপরেও বলছি আমি রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। যুদ্ধের ময়দানে যদি জয়ী হও গাজী হয়ে যাবে, আর যদি তুমি ইন্তেকাল করো তোমার নাম হয়ে যাবে শহীদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তামাম পৃথিবীতে যত প্রকারের মৃত্যু রয়েছে, যত কোয়ালিটির মৃত্যু রয়েছে, না 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 না, সব থেকে সম্মানজনক মর্যাদা সম্পূর্ণ মৃত্যু শহীদি মৃত্যু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যত মাউত আছে সব থেকে ইজ্জতের মাউত, সম্মানের মাউত, মর্যাদা সম্পূর্ণ মাউত, মর্তবাওয়ালা মাউত শহীদি মাউত। সুবহানাল্লাহ। ভাই মুসা নবী আলাইহিস সালাম স্টেজের এক প্রান্তে অল্প কিছু সংখ্যক ভক্তদের নিয়ে দাঁড়িয়ে আছে, আর ফেরাউন জয় জয়কার ব্যাপার, রাজকীয় স্টাইলের পোশাক, দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকর, আর ওরা জানে শিওর যে মুসা তো পাগল। এরকম মুসা তো কিচ্ছু নেই, ঘর বাড়িও নেই, শিক্ষিত লোকের পক্ষে নেই, অর্থওয়ালারাও নেই, জাদুকররাও নেই, সব তো আমার। সুতরাং আমি এরাও তাই ভাবতেছে, এই দেশের তথাকথিত রাষ্ট্রনায়করাও ভাবতেছে সব তো আমাদের, যাই তো তাই করবো। কিন্তু এরা জানে না গুলি আসলে ওখান থেকে চলবে। বদরের প্রান্তরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে ভাবছিলাম অমুক কাফেরের গর্দানটা নেব, দেখছি লুটোলুটি করছে গর্দান পড়ে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছে, হে আমার বান্দা বান্দির দল, বদর প্রান্তরে আমি আল্লাহ লাগাতার 3000 ফেরেশতা, অন্য একটা আয়াতে এসেছে আমার আল্লাহ লাগাতার 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। আমার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন তোমরা যখন টার্গেট করছিলে অমুকের গর্দান নেবে, অমুককে হত্যা করে দেবে, তোমাদের ভাবনার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই কাজটা সম্পন্ন করে দিচ্ছিল।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের বদরে ওই নেতাদের হাত ধরে শয়তান দাঁড়িয়েছিল, শয়তান আমি তোদের সঙ্গে আছি, লড় লড় লড়। কিন্তু ওমাল একবার হাত ছেড়ে পালিয়েছে। বলে কি ব্যাপার পালাচ্ছ? বলে ইন্নী আরা মালা তারাও না, আমি যা দেখতেছি, যে বাহিনীকে আমি দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে, সুতরাং এখানে থাকা মানে গজব। আর কথা বুঝতে পারেননি? শয়তান পালাচ্ছে, এরা বলতেছে কি ব্যাপার, তুমি আমাদের সঙ্গ দিয়ে আসলে, তোমার উৎসাহে আমরা আসলাম, পালাও কেন? বলে ইন্নী আরা মালা তারাও না, আমি যে বাহিনী চোখে দেখতে পাচ্ছি তোদের চোখে সেই পাওয়ার নেই, দেখতে পাবি না। আর ধ্বংস তোরা শিও, ধ্বংস। আবু জাহেল তো প্রথম জিহাদে, প্রথম লড়াই, প্রথম সংগ্রামে, প্রথম সংঘর্ষে একেবারে বিশাল দাপটওয়ালা নেতা কি হলো? কুপকাত, চিরস্থায়ী জাহান্নাম। মুসা নবী আলাইহিস সালাম একদিকে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এরা ভাবতেছে আমরা জয়ী হব, অথচ আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, হাবিব, মক্কার লোকেরা, কাফেররা, মুশরিকরা, ইহুদি, খ্রিস্টান এরা চক্রান্ত করছে আপনার ব্যাপারে। তোমার রব আরশে আজিমে বসে পুরো প্ল্যান রেডি করছে। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, আল্লাহু খায়রুল মাকিরিন। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা নেবেন না, পিছিয়ে পড়বেন না, হতাশ হয়ে যাবে না। তুমি কোন রকমের হতাশ হবে না, চিন্তিত হবে না। আমি আল্লাহ বলছি, ওয়া মাকারু, তারা তোমাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে, কৌশল করে। ওয়া মাকারাল্লাহু, আর তোমার রব আমি আল্লাহ আরশে আজিমে বসে প্ল্যান কষি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি বললাম শ্রেষ্ঠ প্ল্যানার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ, এদের সব ছক বলেন। সে একটা গল্প আছে কি, মানে ওর এত বুদ্ধি, সব হাতির কথা বুঝতে পারেন, এদের সব প্ল্যান আরশে আজিমের তথা পৃথিবীর পরিচালক মুসা নবীকে জাদুকররা বলছে, ডাঁটছে, বলছে, হে মুসা, ইম্মান তুলকিয়া, তুমি কি আগে গেম ওপেন করবে, খেলা দেখাবে, নাকি ওয়া ইম্মা আন্নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা আগে খেলা দেখাবো? মুসা নবী বললেন, কালা বালাল কু, ভদ্র মানুষ, নরম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ঠিক না? তাদের কথা হয় খুব নরম গেছে। কালা বালাল কু, না ভাই আপনারা আগে দেখান। ওরা ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়য়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। গল্প করছি না, বলো। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা গল্প করায় অভ্যস্ত না। আলহামদুলিল্লাহ বলেন। এখন বসে বসে তাফসীর শুনছেন, সুতরাং এটা এখনকার এক্ষুনি এই রাস্তা সামিয়ানার নিচেটা এটা মাদ্রাসা। জোরে বলে, মর্যাদা আছে। আমরা গল্প শোনানো অভ্যস্ত। আমাদের দাদারা তো সব নিমাই কোম্পানি, স্টিকার হলো দাদু নেই তো নিমাই, কিন্তু 25 বছর ধরে নিমাই করে। নিমাইরা কোথায়, তারা কোথায়? জামিয়ায় গেলে বুকটা শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। খাদিজায় এবার 1,75,00,000 টাকা খরচ, আপনাদের মতো জনগণদের দেওয়া টাকায় আল্লাহ নিমাই কোম্পানি প্রোডাক্ট দিয়ে এইসব করাচ্ছে। আলহামদুলিল্লাহ। মুসা নবী বলল, তোরা আগে জাদু দেখা। তো ওরা লাঠি আর দড়ি এরা স্টেজ থেকে ফেলতেছে, আর সব সাপ হয়ে লাফাচ্ছে। জাদু 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 দেখাচ্ছে। স্বাভাবিক, সবাই হতবাক, তাই তো, সেই তো। মুসা নবীও এক পর্যায়ে মনের ভেতরে খানিকটা ভীতস্ত, মনের ভেতরে খানিকটা
ভাবতেছে আমার কাছে তো কিচ্ছু নেই, কি যে হবে, আর যদি হেরে যাই আমি লজ্জিত হব বড় ব্যাপার নাই, আমার আল্লাহর ইসলামটা দিনটা থেমে যাবে, স্থগিত হয়ে যাবে, আল্লাহ লজ্জিত হবে, ইসলাম ধরাশয়ী হবে। তাই মনের ভেতরে ভেতরে খানিকটা লজ্জিত, নিজে নিজে খুব ভাবছেন, খুব ভয় করছেন। ফেরাউনও জানে না, ফেরাউনের জাদুকররাও জানে না মুসার অবস্থা, কেউ জানে না, কিন্তু জানে কি? তাহলে বাঁশবাগানে যখন কলকে ফু মারো না টানো, তখন কেউ জানে না, জানে কেউ জানে না লোকের মাল চুরি করে পকেটে নিলেন, কে জানে? বন্ধুর সঙ্গে ব্যবসায় পার্টনার, ওর সঙ্গে ভুলভাল চিটিংবাজি করে বুঝিয়ে দিলেন, কেউ জানে না, জানে কি? পরের মেন নিয়ে এ হোটেলে সে হোটেলে এখানে সেখানে ঘুরে বেড়াও, কেউ জানে না, তোমার আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, স্ত্রী জানে না। সুতরাং ভয় করো, কাকে ভয় করো? ভয় আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় করার দরকার নেই। ভয় কাকে করবেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের 30 পারার সূরাতুল ইনফিতরের আয়াত, আল্লাহ বললেন, ও বান্দা বান্দির দল, তোমাদের সঙ্গে আছে সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। ছোট বড় আমরা যাই করি, ভালো হোক আর খারাপ হোক, সব রেকর্ড খাতা দেবে আল্লাহ, খাতা পড়ো। গুনাহগাররা কিয়ামতের দিন খুব অবনত মস্তকে লজ্জিত হয়ে উঠে দাঁড়াবে, লজ্জিত হয়ে উঠে দাঁড়াবে আর বলবে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, পাপীরা পাপাচাররা কিয়ামতের মহাময়দানে খুব লজ্জিত অবস্থায় নাকিসু রুউসিহিম, মাথাগুলোকে নিচু করে দাঁড়িয়ে থাকবে। হাবিব তুমি গুনাহগারগুলোকে দেখতে পাবে, তারা অবনত মস্তকে, তারা নিচু হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন তারা খুব নম্র ভদ্র। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ও রব্বুল আলামিন আল্লাহ, তারা অবনত মস্তকে আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কাকতি মিনতি করে আমার কাছে দরখাস্ত করবে, হে আমাদের রব, আবসারনা, আজ আমরা সব চোখে দেখতে পেলাম কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা খারাপ কোনটা ভালো। ফারজি'না ফারজি'না, আল্লাহ আর একবার আমাদের দুনিয়ায় যাবার চান্স দাও। এই আফসোস আমার তোমার সবার হবে বাবা। হে যুবক, সবাইকে এই কথা বলতে হবে কিয়ামতের দিন, রব্বানা আবসারনা, আল্লাহ আজকে সব দেখতে পাচ্ছি চোখের সামনে, কে ন্যায় কে অন্যায়, কে সত্য কে মিথ্যা। ফারজি'না ফারজি'না, আল্লাহ আর একবার যাওয়ার সুযোগ দাও না আল্লাহ। কুননা না'মাল সালিহান, এমন কিছু ভালো ভালো কাজ করব যা ইতিপূর্বে করিনি আমরা, এসে আপনার কাছে পুরস্কার প্রাপ্ত হবে। লেকিন ওদিন আর আসার সুযোগ দেওয়া, আর সুযোগ দেওয়া, এটা কোরআনের কথা, আমার কথা নয়। আপনি যদি এখানে বসে ওটা মনে করেন দূর হুজুররা বলে, এক্ষুনি আপনি বেঈমান, এই অবস্থায় মরলে চিরস্থায়ী জাহান্নাম। সিদ্ধান্ত কি নেবে চট থেকে বসে ওটার আগে সিদ্ধান্ত নিতে হবে। এটার ভেতরে সন্দেহ করলে ঈমান শেষ। এই কথাটার উপরে জোট আমাদের হবে কেন এরকম? আর ওই অবস্থায় মরলে চিরস্থায়ী জান্নাত, কোনো সুযোগ হবে না জান্নাতের। সুতরাং ভাই, এইরকম পরিস্থিতি, এইরকম অবস্থা আসার আগে আমরা একটু সজাগ হই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন ভাই, মন খুলে বলুন ইনশাআল্লাহ। গোপনে গোপনে করছেন, কেউ জানে না, সব জানে আল্লাহ। মুসা এক পাশে দাঁড়িয়ে, কেউ জানে না মুসার ভেতরটা তোলপাড় কি হচ্ছে। এই সাপের বিরুদ্ধে আমি লড়বো কি করে, কি করব, কি করি? আমার আল্লাহ মুসা নবী আলাইহিস সালামের অন্তরের খবরটা তিনি জানতে পারলেন। আমার আল্লাহ কোরআনে বিবরণ দিল, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। আমার আল্লাহ জানিয়ে দিল, আমার নবী মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে
খানিকটা বিতস্ত হলো। আমি আল্লাহ মুসাকে সান্ত্বনা দিয়ে ওহী নাযিল করলাম, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার স্রষ্টা, আমি পৃথিবীর মালিক বলছি। লা তাখাফ, তুমি ভয় পাবে না, বিতস্ত হবে না, পিছিয়ে পড়বে না, না না না, তুমি হতাশ হবে না। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি আজকের জয়ী হয়ে যাবে। আজকের জয়ের পতাকা তো তোমার হাতেই দেব। নো টেনশন মুসা, কিসের ভয়? আল্লাহ এক মুহূর্ত দেরি না করে বললেন, মাফি আমিনিকা ইয়া মুসা। হাতে কি আছে তোমার? মুসার সাথে কি থাকতো? মুসা লেকিন লাঠি ছিল, মুসা লাঠির ব্যবহারটা জানতো না, তাই আল্লাহ লাঠি দিয়েছেন। সেই আল্লাহ জিজ্ঞেস করছে, ও মুসা তোমার হাতে কি ওঠে? আসলে অরিজিনাল ব্যবহার প্রণালীটা শিখিয়ে দিয়ে মুসাকে জয়ী করাবেন। জোরে বলি, আমরা কোরআন পেয়েছি, মুসা যেমন লাঠি পেয়েছে, আমরা কোরআন ঘর উদ্বোধনে কাজে লাগলো, দোকান উদ্বোধনে কাজে লাগলো, ছেলের মুসলমানিতে কাজে লাগলো, মেজমের ভূতে পেয়েছে জেনে ধরেছে কাজে লাগলো, নিজের ছোট ছেলেটার বাতাস লেগেছে ঝাড়ফুঁকে কাজে লাগলো। এটা মেয়ের বিয়ের আগের দিন কোরআন খতম করে কাজে লাগানো হলো। বাপ মারা গেল 4 দিনে, 7 দিনে, 10 দিনে, 40 বছরে কাজে লাগানো হলো, নানির কাজে লাগানো হলো, শ্বশুরের কাজে লাগানো হলো, শুধু নিজের কাজে লাগানো। আপনার থেকে হতভাগা, আপনার থেকে দুর্ভাগ্য নসিব আর কারোর হবে না। তাম পৃথিবীর লোকের কোরআন দিয়ে চিকিৎসা করলেন, শুধু ওই কোরআনটা আপনি ধরলেন না, পড়লেন না, বুঝলেন না, জানলেন না। মুসার হাতে লাঠি আছে, লেকিন মুসা ভয় পাচ্ছে, আসলে লাঠির ব্যবহার জানে না। এ মুসলমান কোরআন পেয়েছে, কোরআনটাকে বিভিন্ন কাজে লাগিয়েছে, মরা মানুষের কাজে লাগিয়েছে, বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, জীবিত লোকের কাজে লাগিয়েছে। কিন্তু কোরআন যে ওর জীবনটা গঠন করার জন্য, সে কাজে তাহলে কি কোরআন শিখতে হবে না ছাড়তে হবে? শেখার কোনো রাসূলের সাহাবীরা তো সব বয়সকালে ইমানের কালেমা পড়ে হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে। জোরে বলে, আর একটু মন খুলে বলে। আমার আল্লাহ মুসাকে দেখে বলল, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে, এক বিসর্গ বিলম্ব না করে মুসা নবী বললেন, কালা হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডান হাতে রয়েছে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি ওই লাঠিতে ভর দিয়ে বিশ্রাম করি, ওয়া আহুসু বিহা আলা গনামি, না না না, আমি ওই লাঠি ছাগল খাওয়ানোর জন্য গাছের পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং ওই লাঠিতে আমার জন্য রয়েছে অনেক উপকার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সুতরাং পরবর্তী বক্তা ভাই এসেছেন, ছাড়তে হবে, শর্টে বলছি। মুসা নবীকে আল্লাহ বললেন, তোমার হাতে লাঠি যখন আছে ভয় পাচ্ছ কেন? লাঠি তো আসলে ওই কাজে না। আলকি মাফি আমিনিক, তোমার ডান হাতে যা আছে ওটা ছেড়ে দাও। কোরআনে এসেছে ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, নবী মুসা যখন লাঠি ছেড়েছে ওটা হয়ে গেছে একটা বড় চলন্ত সাপ। জোরে বলুন, তালকাফ মা সানাউ, ওই সাপ জাদুকরদের করা জাদুর সব সাপ গিলে ফেলেছে। জোরে বলুন, আর যেই গিলে ফেলেছে ওখানেই মুসা নবীর জয়। জাদু করেরা ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সিজদায় পড়ে গিয়ে বলল, আমরা সবাই ঈমানের কালেমা পড়ে নিলাম মুসা নবীর রবের উপরে। আরেকটু মন খুলে বলুন, ভাষাগত ত্রুটি ক্ষমা চেয়ে এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিব দাদা পীর কেবলা সিলসিলাটি শাখা সংগঠনের পরিচালিত ছেলেদের মেয়েদের অনেকগুলো প্রতিষ্ঠান চলছে। কেরালা মডেল ইসলামিক স্কুল চলছে। আমি আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমি বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে সংগঠন পরিচালিত দাদা হুজুর কেবলার আম্মাজানের স্মৃতি
আম্মাজান মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাটা সম্পূর্ণ মিশনারি সিস্টেমে চলে। বেড সিস্টেম সহ, থাকা ক্লাসরুম আলাদা, থাকার রুম আলাদা, খাবার রুম আলাদা, পুরো সম্পূর্ণ মিশনারি সিস্টেমে প্রতিষ্ঠানটি আমি সংগঠন নির্বাচিত খাদেম পরিচালনা করি। প্রতিষ্ঠানে ভর্তি চলছে, মন চাইলে আপনারা বাচ্চা ভর্তি করতে পারেন। প্রতিষ্ঠানের পক্ষে আপনাদের কাছে দোয়া, সংগঠনের সব প্রতিষ্ঠানের জন্য দোয়া এবং দানের এক অংশ দাবি রাখলাম। আর কেরালা মডেল ইসলামিক স্কুল প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে জরুরি ইনশাল্লাহ। ছোট শিশু 3 বছরের থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার জন্য সেখানে কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইসলামিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। মন চাইলে একটু কেরালা মডেল ইসলামিক স্কুল এলাকায় গড়ে তুলুন। আল্লাহ চাইলে সবাই শিক্ষার আঙিনে আসবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা